এখানে আমি স্ক্রিন রেকর্ড অন করছিলাম, বাট এখানে অফ হয়ে গেছে। সো এগেইন আমার করা লাগতেছে। দেন আমি অল্টারনেট দিব, এখানে দিব। হ্যাঁ দেখেন, এগুলা এতগুলো ছোট 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 ছোট, এগুলো কি কি হইতে পারে জিনিসগুলা? এগুলো হচ্ছে পেন টুলার পিন। আমরা অনেকজনই ফটোশপের দোকানে হয়তো বা খেয়াল করে থাকি যে ওরা এরকম করে ইয়া করে, মানে জিনিসটাকে পিন করে একদম আমাদের চারপাশে করে, চারপাশে করার করার দেন। তো এটা কেমনে হবে? দেন আমি যেহেতু আমি ভিডিওটা এগেইন স্টার্ট দিছি, এই কাজগুলো এতটুকু আমি করে ফেলছি, কেমনে করছি সেটা আমি শর্টকাটলি বুঝিয়ে দিলে বাকিটা আমি যে সময় করবো ওই সময় বুঝে যাবেন আপনারা। মনে করেন এই দেখেন, সরি এই দেখেন, আমরা অ্যালটনোর কিছুগুলো আগে, সব থেকে প্রথম কথা হচ্ছে ছবিটার একটু বাইরে আমরা পিন দিব। পিন দিলে দেন এখান থেকে দিব, তারপর একটা অ্যাটাচ করবো, অ্যাটাচ করে করে জুম দি সুন্দর করে পারফেক্টলি আমরা অ্যাটাচ করার চেষ্টা করবো। হয়ে গেছে, হয়ে গেছে। তো এটা আসতেছে, কথাগুলো আসতেছে। কিছু কিছু কোডওয়ার্ড বললে কোডওয়ার্ডগুলো আপনারা বুঝবেন, বুঝলে ইজি লাগবে আপনাদের কাছে। দেন মনে করেন আমি হচ্ছে এখানে ফার্স্ট কথা হচ্ছে, যদি আপনারা ভুল করে একটা পিন করে ফেলেন, ভুল পিন যেটা আপনারা ক্রস দিতে চাচ্ছেন, ক্রস দিয়ে যদি আপনারা ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিলে মানে যেখান থেকে যতগুলো পিন করছেন সবগুলোই চলে যাবে। সো একটা ভুল পিন করলে, ভুল পিন করছেন, ভুল পিন করলে আপনাদের দিতে হবে কন্ট্রোল ঝ্যাট। কন্ট্রোল ঝ্যাট দিলে যেই একটা ভুল করছেন ওই একটা ভুলে একবার ক্লিকে যাবে, দেন আরেকটা ক্লিক করলে আরেকটু পিছনে যাবে, আরেকটু ক্লিক করলে আরেকটু পিছনে যাবে। এটা দেখেন, আমি খেয়াল করেন, আরেকটা কন্ট্রোল ঝ্যাট, আরেকটা পিন, আরেকটা গেল, আরেকটা গেল। তো এটা করবেন না, ব্যাক স্পেস দিয়ে কখনো করবেন না, কন্ট্রোল ঝেড আছে। তো অল্টারনেট দিয়ে মাউস, যে সময় আপনারা মাউসটা স্ক্রল করবেন, স্ক্রল করার সময় এটা জুম হবে, জুম ইন হবে, এত কষ্ট করে ঝেড টিপা প্লাস মাইনাস করা দরকার। এখানে আমরা সর্বপ্রথম কাজটা শুরু করছিলাম হচ্ছে এখানে পেন টুল দিয়া, পেন টুল দিয়ে দেন ফার্স্ট অফ অল এটা হচ্ছে ফটোশপ, এটা হবে ফটোশপ ওয়েবসাইট, এই অ্যাপ্লিকেশন। সেটাকে আমরা ডাউনলোড করতে হবে, সেটা পরবর্তী ভিডিওতে দেখাই দিব যদি আপনারা চান। এটা এরকম করে আমরা পারফেক্টলি করবেন। আমি আপনাদেরকে দেখানোর সাথে যদি একটু ভুল হয়ে থাকে সেটার জন্য সরি, বাট আমি পারফেক্টলি করারই চেষ্টা করতেছি। হ্যাঁ, আবার মাউসটা যে সময় আপনাদের মনে হবে যেটা একটু বাঁকা তেরা হইতে পারে, তখন আপনারা অ্যালটনট ক্লিক করে মাউসে একটা ক্লিক করবেন, মাউসে ক্লিক করলে ছুটে যাবে। আর মাউসটা ছাড়বেন না, এরকম যে সময় একটা পিন দিয়ে দিবেন, মানে এরকম তো আমরা মাউসটা ছেড়ে দিছি, ছেড়ে দিলে এখানে আরেকটা পিন দিলে মাউসটাকে ছাড়বেন না, মাউসটা না ছেড়ে যদি ডানে বামে করেন দেখবেন যে এটা হ্যাঁ অ্যাডজাস্ট হচ্ছে। দেন এরকম করে আমি আগে পুরোটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই দিই, তারপর আমি বাকিটা বুঝাচ্ছি। এখানে আমি পেন টুল পর্যন্ত পৌঁছাই দিছি, মানে আপনারা অবশ্যই এটা পেরে যাবেন। দেন এখানে সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে এই ছোটো ছোটো ম্যাটারগুলো খেয়াল করতে হবে, এই জায়গা এই জায়গা এই জায়গা। আপনারা যদি ফ্রিল্যান্সিং করেন সেটার ক্ষেত্রে হচ্ছে এটার জিনিসটা অনেক পারফেক্টলি করা লাগবে। যদি আপনারা সামান্য ফটোশপের জন্য এটা করেন তাহলে আমার এত খেয়াল দেওয়ার দরকার নাই, এটা ইজিলি করে ফেলতে পারবেন, ইজিলি এরকম টানিয়ে টানিয়ে করে ফেলবেন। যদি আপনারা বিদেশি ক্লায়েন্টের জন্য করেন তাহলে সেটার জন্য একটু তো কষ্ট করতে হবে, বিকজ जहाँ पे पैसा है वहाँ पे तो বুঝতেছেন তো। দেন এখানে আমরা ক্লিক করবো, এখানে ক্লিক, হ্যাঁ এখানে একটু আমার বাঁকা, জিনিসটা একটু বাঁকা। দেন জিনিসটা যেহেতু বাঁকা হচ্ছে, তো সেটাকে আমরা এই মাউসটাকে ক্লিক করছি, ক্লিক করে ছাড়বো না, না ছেড়া এটা আমরা অ্যাডজাস্ট কোন দিকে হয় দেখবো, আমার বামে অ্যাডজাস্ট হচ্ছে তো বামে দিলাম, দিয়ে সোজা থেকে অল্টারনেট দিব, অল্টারনেট দিয়ে মাঝখানে এই বরাবর একটা মাঝখানে একটা ক্লিক দিব, এই পাশেরটা চলে যাবে। আর এখানে যদি অনেকজনের সন্দেহ থাকে যে দিক দিয়ে লম্বাটা কেমনে যাবে, সেটা আমি এত দরকার নাই, জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা অটোমেটিক সরে যাচ্ছে। ভুল হয়েছে, অল্টারনেট দিব, দেন একটা ক্লিক দিব, হয়ে গেছে। কেউ যদি না বুঝেন আমাকে বলতে পারেন, আমি বুঝাই দেব, অথবা নেক্সট ভিডিও এটা নিয়ে বানাবো। এখানে একটা জিনিস হচ্ছে এই দেখেন ঘাড়টা কিন্তু আমার সোজা, হ্যাঁ ঘাড় জিনিসটা একদম সোজা, বাট ঘাড় রক্ত তেরাই হয়, সো সবার ঘাড়ই তেরা, একটু
তেরা করতে হয়, এরকম করে একটা অ্যাডজাস্ট দিতে হবে। অ্যাডজাস্টটা এখানে আমার অ্যাডজাস্টটা বলেছি, এখানে দিব, দেন অ্যাডজাস্ট এখানে দিব, এখানে দিয়া অ্যালার্ট অল্টারনেট ডান, মাঝখান দিয়ে ক্লিক করবো ডান। এখানে এখানে আরেকটু তেরা হয়েছে, এরকম দিব ডান। ওকে, মানে জিনিসটা এরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে, সেটাই বলে না। এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনিংয়ের একটা প্রথম মাধ্যমই এটা। যদি কেউ যদি সিরিয়াসলি গ্রাফিক ডিজাইনিং করতে চান, তাহলে আমার টেলিগ্রামে আমাকে ফার্স্ট কমেন্ট করবেন, কমেন্ট করবো, আমি আপনাকে আমার টেলিগ্রামে অ্যাড দিয়ে দেবেন। সেখানে আমি ফ্রি একটা ক্লাস দিব, ফ্রি ক্লাস দিলে দেন আপনারা নেক্সটলি পেইড করে ক্লাসগুলো করতে পারেন। আমাদের পেইড ক্লাসও আছে, সেখানে একদম A to Z সুন্দর করে আমি শিখিয়ে দেবো। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিছু কিছু ভুল হইতে পারে, ভুল হওয়ার জন্য সরি, কজ এটা আমি তাড়াহুড়া করে আপনাদের জন্যই করতেছি, কজ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে। তো এটা একটু ভুল করছি, কজ আমার এদিক দিয়ে নিয়ে যেতে হবে, এতটুকু আনবো, পুরোটাই নিয়ে যাই, পুরোটাই নিয়ে যাই, পারফেক্ট হয়েছে আপনার। সো লাস্টে যেখানে একটা অ্যাটাচ দিয়ে দিব, শেষ। কন্ট্রোল দিব, এন্টার দিব। ওকে, কন্ট্রোল দিব, এন্টার দিব। দেখেন আমার পিকটা কেমন জানি হয়ে গেছে না, কেমন জানি লাগতেছে, তাই না? তো কন্ট্রোল দিছি, এন্টার দিছি, এমন আবার ঝেড দিয়ে ব্যাক করে এরকম একটা আমার বর্ডার আমি ক্রিয়েট করে নেবো। আমি ক্রিয়েট করার পরে আমি কন্ট্রোল দিব, এন্টার দিব, এন্টার দিলে আমার এটা কীরকম হয়ে যাচ্ছে। দেন কী করবো, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই। একটা এতক্ষণ ছিল, দেখেন একটু ওয়েট, এতক্ষণ জাস্ট আমার বডিতে বর্ডারগুলো ছিল, এখন কেন সার্কেলের মধ্যে বর্ডারগুলো হয়ে গেল? মানে কন্ট্রোল শিফট আই দিলাম আর চারপাশে কেন এটা হয়ে গেল? এটা হওয়ার মুখ্য কারণ হচ্ছে আপনার পিক ফার্স্ট যে সময় আমরা দেখাই, ফার্স্ট যে সময় শুধু আমাদের বডিটাকে কভার করছে, তখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিতাম, সরি, যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিতাম, এটা কি হলো? হ্যাঁ, কন্ট্রোল ব্যাক স্পেস দিছি, তখন কি হয়েছে, আমাদের পিকটাই গেল গা, চলে গেল, আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে আসছি, এখানে আমরাই ক্লিয়ার হয়ে গেছি। তো এটার জন্য করতে হবে কি, কন্ট্রোল শিফট আই দিব। এখন আমাদের বডিটা ছাড়া সবগুলাই ভ্যানিশ হয়ে যাবে। দেন যেমন কি কন্ট্রোল ব্যাক স্পেস হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা তো এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করার জন্য আসি নাই, আমরা তো করতে আসছি পাসপোর্ট সাইজের পিক। সেটা কেমনে হবে? আমরা তো পাসপোর্ট সাইজের পিক অ্যাডজাস্ট করার জন্য আসছি, এটা কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল না, হইল কেন? বিষয়টা কেমন, তাই না? এখন হ্যাঁ, এটা ভেজালে বলে গেছি। দেন এটা এখনও দেখতেছি যে সার্কেলটা দেখা যাচ্ছে, তো এটা যদি এখনও ব্যাক স্পেস দিই, যদি আমি সেটা ব্যাক স্পেস দিই, তাইলে তো ফাইলটা এগেইন প্রোগ্রেস হচ্ছে, এগেইন মানে আমার বডিটাও যাবে, এখন সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, সাদা ওইটা হয়ে যাবে, আগের পিসটায় ফিরে যাবে। সো আরেকটা জিনিস আপনারা ইগনোর করবেন আপাতত, এটা অনেকজনের মাইন্ডে হয়তো বা আসছে, যে আমি কেন এই জায়গাগুলো কেন আমি
এখনও করি না, এগুলো সেম। এই পেন টুল দিব, পেন টুল দিয়া দেন এগুলো এরকম করবো, এরকম করে দিব। দেন এখানে আমরা কালার সিলেক্ট করব, কালার সিলেক্ট করে দেন ওকে দিব, ওকে দিয়া কন্ট্রোল ব্যাক স্পেস, সরি এখানে বর্ডারটা করতে হবে, বর্ডার দিব, বর্ডার দিয়ে ব্যাক স্পেস দিলে হয়তো বা এখানে একটা প্রবলেম হচ্ছে বারবার। ব্যাক স্পেস, হ্যাঁ এখানে কি হয়েছে, মানে আমাদের এখানে কালার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মনে করেন এই তো এইটা এই এতটুকু একটা জায়গা, তো আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এখানে আমাদের কালার সিলেক্ট আছে সাদা, এখানে আমাদের পুরোটাই লাল হয়ে গেল। এই কারণে এটাও ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ে, এখন এটাও ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ে। দেন ছেড়ে দিব, মানে ওই সময় যে সময় আমরা এটা মানে এরকম একটা বর্ডার হচ্ছিল, ওই সময় যদি আমরা এটা সিলেক্ট করতাম তাহলে এটা আলাদা ব্যাপার ছিল। হ্যাঁ এখন হচ্ছে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটা আবার ওই বেশি বেশি ছেড় দিয়ে দিছি, তো এটা তো এটা আমি কী করতে পারি, ব্যাক স্পেস দিলে এটা ওই, এখন আমি রাইট সিলেক্ট করছি তাই তাও করা যায়, ঠিক করা যায়। ব্যাক স্পেস দেন ডি, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হলে এখন আর বর্ডারটা হবে না। এখন কি করতে হবে, আমার পেন টুলে যেতে হবে, দেন জুম দিতে হবে, দেন এখানে যেতে হবে পেন টুল দিতে হবে, সরি মনে করেন এখানে যে যদি আমি এই জিনিসটা করি তাইলে কন্ট্রোল এন্টার, দেন কন্ট্রোল শিফট আই, দেন ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস। এটা কি ব্যাকটার সাথে সাদা হয়ে গেল তো না, কন্ট্রোল ডি সিলেক্ট দিলে সিলেক্ট হয়ে যাবে। তো এটা এখন আপাতত করলাম না, এটা সৌন্দর্য নষ্ট করতেছে। দেন মনে করেন এখন আমরা কী করবো, আমরা হচ্ছে পাসপোর্ট সাইজের পিক ক্রিয়েট করবো। পাসপোর্ট সাইজের পিক ক্রিয়েট করলে হ্যাঁ এখনও আমরা হচ্ছে এর আগে কিছুক্ষণ আগে আমরা সেটার ব্যাকগ্রাউন্ডটাও কীভাবে আমরা সেটা করছি সেটাও আমি এক্সাম্পল দিয়ে রাখছি। দেন এখন আপাতত এই জিনিসগুলো ইগনোর করেন, যে এগুলো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে করলাম না। ডিসিলেক্ট দিব, একটা নিউ ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল ক্রিয়েট করে সেটা এখানে আমরা হাইট এখানে আমরা হাইট দিব হচ্ছে 4 AB সাইজের একটা পৃষ্ঠা ক্রিয়েট করব। মানে আমরা ফটোকপি দোকানে তো এটা এরকম দেখি, যেমন কি দেখেন 4 AB সাইজের ওয়েট হচ্ছে 8.27, দেন হাইট হচ্ছে 11.69, ওকে 11.69, এটা হচ্ছে আমাদের 4 AB একটা সাইজ, 4 AB পৃষ্ঠার একটা সাইজ ক্রিয়েট দিব। কী রে আমাদের এটা কই গেল, এটা হচ্ছে এখানেই আছে, এটা এখানেই আছে, এটা আর এটা এখানে আছে। এখন তো এত বড় তো এটা তো হবে না, তো পাসপোর্ট সাইজ হবে না। পাসপোর্ট সাইজের জন্য এখানে আমরা ক্রপে ক্লিক করবো, ক্রপে ক্লিক করে আমাদের দরকার কতটুকু, মাথার উপরে একটু অথবা মাথা বরাবর, দেন এতটুকু, দেন একটু নিচে থেকে এরা বুক পর্যন্ত হচ্ছে আমাদের। এত পোজ দিয়ে তো কেউ আর পাসপোর্ট সাইজের ফটো তুলে না, জাস্ট একটা যে কোনো একটা এক্সাম্পল হিসেবে দেখাইলাম আর কি। এটার বডিটা হচ্ছে না কজ এটা আমি একটু বাঁকা। তারপর ক্রপ করবেন, ক্রপ করে এখানে উপরে একটা টিকের অপশন থাকে, টিকের অপশনটা দিব, হয়ে গেছে। এটা কি একটা ক্রপিং সাইজের হয়ে গেছে, বাট এই সাইজটাও তো পাসপোর্ট সাইজের সাইজ না। কী করতে হবে, ইমেজে যেতে হবে, ইমেজ সাইজে যেতে হবে, ইমেজ ওয়েট দিতে হবে। পাসপোর্ট সাইজের ইমেজ ওয়েট হচ্ছে 1.5 আর হাইট হচ্ছে 1.9 অথবা 2, ওকে দিয়ে দিব। এই তো এটা হচ্ছে পারফেক্ট একটা সাইজ। এখন কি করতে হবে, এটা এমনি ধরলে তো যাচ্ছে না কোথাও, এটা এমনি ধরলে তো আরও বাজে হয়ে যাচ্ছে, কী করতে হবে, কন্ট্রোল ডিসিলেক্ট দিতে হবে। দেন এখানে মুভ টুলে ক্লিক করতে, এখানে অ্যাড টুল কারো সিলেক্ট থাকে না, যদি থাকেও তাহলেও মুভ টুলটা আমরা সিলেক্ট করবেন, মুভ টুলটা সিলেক্ট করে দিবেন। দেন টিপে ধরবেন, টিপে ধরে এখানে যাবে, টিপে ধরে কী করছি, এইটা আমি টিপে ধরছি, টিপে ধরে যেখানে আমি একটা পৃষ্ঠা ক্রিয়েট করছিলাম পৃষ্ঠাটাতে গেলাম, যে এখানে গেলাম, ছেড়ে দিলাম, তাই
ছেড়া দিছি। এখানে হচ্ছে একটু বেশি ছোট লাগতেছে, এম রাইট? এখানে আমি রিপিট করার জন্য নো দিলাম, সেভ নো দিলাম। দেন ইমেজ যাব, ইমেজ সাইজে যাব 1.5। এই তো একটা ভুল হয়েছে এই জায়গায়, 1.90 কোথা থেকে আসলো, 1.9, 1.9, ও হ্যাঁ 1.9 দিছি। দেন এটাকে আমি ধরার মতো একটা পজিশনে আনি, আমার একটা পজিশন একটু জোন দিই। হ্যাঁ, এটা একদম আমাদের ওই সাইজেরই হয়ে যায়। এখন আমি আবার রিপিট করতেছি, আমাদের 4 আইবি সাইজ কেমন হবে, নিউ ফাইল ওপেন করব, 4 আইবি সাইজ হবে 8.27, 11.69 ইঞ্চিসে থাকবে, আর রেজুলেশন সবসময় 300-তে থাকবে। দেন ক্রিয়েট, কেটে দিব, আগের পৃষ্ঠে যাব। এটা আমরা মুভ টুল সিলেক্ট করবো, মুভ টুল সিলেক্ট করার পরে আমি ধরবো, ধরে এখানে নিয়ে আমি ধরবো, ধরার পরে এখানে নিয়ে যাবো। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে আমার পিসিতে, ও রেজুলেশনটা 300 দিতে হবে। এখানে রেজুলেশন অলওয়েজ 300, রেজুলেশন অলওয়েজ 300 দেওয়ার পরে এখানে রেজুলেশন অলওয়েজ 300 দিবেন। 300 দিলে আমরা মুভ টুল সিলেক্ট করব, মুভ টুল সিলেক্ট করে এমনি ধরে রাখবেন, ধরলে এখানে যাবে। এখানে গেলে এটা একটা পাসপোর্ট সাইজের পিক ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমার ভুল হচ্ছে, বিকজ আমি মাত্র ঘুম থেকে উঠছি, তো আমার গেটিং একটু প্রবলেম হচ্ছে। দেন এখানে হচ্ছে এ হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট। পৃষ্ঠাটা তো আচ্ছা, সেটা না হয় পরের ভিডিওতে দেখালাম, বাট এখন হচ্ছে এটা আমরা ডুপ্লিকেট কেমনে করবো? ডুপ্লিকেট তো আমাদের এখানে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাচ্ছে না, কন্ট্রোল পি দিলে পেস্ট হয়ে যাচ্ছে না। এখানে করতে হবে কি, অ্যাল্টারনট টিভি ধরতে হবে, অ্যাল্টারনট টিভি ধরে আমরা মাউসটা দিয়ে পিকটাকে টিভি ধরে বামে ডানে করবো, তাইলে একটা কপি হবে। ধন্যবাদ, এতটুকু। তারপর আপনারা প্রিন্টে গিয়ে প্রিন্ট ইয়া করে করবেন, সুন্দর করে সোজা করে করবেন, প্রিন্ট ইয়া করবেন। আর একটু ফাঁক রাখবেন, যাতে প্রিন্টার থাকবে, যাতে কাঁচি দিয়ে কাটে আপনারা এটা করতে পারেন। থ্যাংক ইউ।